ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে শুরু হয়েছে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায়। একই দিনে অনুষ্ঠিত হয়েছে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। কিন্তু এই ঐতিহাসিক দিনটি কি পুরোপুরি উৎসবমুখর ছিল, নাকি আড়ালে ছিল উত্তেজনা ও রক্তাক্ত বাস্তবতা? নির্বাচনের দিন সারা দেশে মোটামুটি শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ হয়েছে বলে জানিয়েছেন ভোটার, প্রার্থী ও রিটার্নিং কর্মকর্তারা। চট্টগ্রাম, কক্সবাজার, কুমিল্লা, রাজশাহী, খুলনা, যশোর, ময়মনসিংহ, বরিশাল ও রংপুর সহ বেশিরভাগ জেলায় ছিল উৎসবের আমেজ। তবে ব্যতিক্রম ছিল গোপালগঞ্জ। সেখানে বহু কেন্দ্রে দেখা গেছে ভোটার শূন্যতা। অন্য কয়েকটি জেলায় জাল ভোট ও বিচ্ছিন্ন সংঘর্ষের অভিযোগ উঠেছে। খুলনায় ঘটে যায় একটি মর্মান্তিক ঘটনা। ভোট দিতে গিয়ে মারা যান খুলনা মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মহিবুজ্জামান কোচি। কেন্দ্রের ভেতরে ভোট চাওয়ার বিরোধিতা করলে প্রতিপক্ষ জামায়াতের লোকজন তাকে ধাক্কা দিয়ে ফেলে দেন। এতে তিনি পড়ে গিয়ে মাথায় আঘাত পান এবং পরে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে এই ঘটনায় পাল্টা অভিযোগ রয়েছে বলে জানা গেছে। নোয়াখালীর সেনবাগে নির্বাচন পরবর্তী উত্তেজনার রূপ নেয় পাল্টাপাল্টি হামলায়। বিএনপি ও জামায়াত উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছে। স্থানীয়ভাবে কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। সব মিলিয়ে বড় ধরনের সহিংসতা ছাড়াই ভোট সম্পন্ন হয়েছে বলে প্রশাসনের দাবি। বেসরকারি ফলাফলে 297 আসনের মধ্যে বিএনপি পেয়েছে 209টি, জামায়াত ইসলামী 68টি। প্রায় 18 মাস পর আজ শুরু হচ্ছে নির্বাচিত রাজনৈতিক সরকারের নতুন যাত্রা। সকালে নবনির্বাচিত এমপিদের শপথের পর বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তারেক রহমান। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু একই অনুষ্ঠানে নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়ান। ঐতিহাসিক নির্বাচন, মিশ্র বাস্তবতা, এটাই এখন বাংলাদেশের নতুন রাজনৈতিক সমীকরণ।